শাবান মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু একটা প্রচলিত আছে না নাই? চোনের গুনাহ ক্ষমা হয়, হাদিস মেড ইন চায়না। 15 তারিখ রাত্রি বেলাকে বলা হয় লাইলাতুল বরাত, ভাগ্য রজনী। কি রজনী? বলছেন আমি এই কোরআনকে নাজিল করেছি বরাতের রাত্রিতে। এবার এই শাবান মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু একটা প্রচলিত আছে না নাই? একজন দায়ীর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে সামনে কি ঘটতে চলেছে এ বিষয়ে মানুষকে সতর্ক করবে। কেন? আমি যখন গাড়ি চালিয়ে যাচ্ছি, সামনে একজন মানুষ বলছে যে সামনে এই রাস্তাটা বন্ধ, ওর তো উচিত আমাকে আগে বলে দেওয়া বন্ধ কিনা। আমি কি আবার 20 কিলোমিটার ঘুরে আসবো, এটা খারাপ লাগবে না? তাহলে কি করতে হবে? এটা শাবান মাস। এই শাবান মাসের ব্যাপারে আমাদের সমাজে কিছু প্রচলিত রয়েছে, আর শাবান মাসে আমাদের করণীয় কি বর্জনীয় কি এ বিষয়ে আপনাকে একটু নলেজ দিব। আমালান মুতাকাব্বালান, কি করে আমল করে যে আল্লাহর কাছে কবুল করতে হয় এটা একটু দেখেন। সমাজে কিভাবে ছড়িয়ে আছে, কিভাবে বিদআত শিরক ছড়িয়ে আছে, কিভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধান দিয়ে গিয়েছেন সেই বিধানকে তোয়াক্কা না করে নিজের মতো মন মতো ইবাদত গঠন করে আবার সেই ইবাদতের উপরে প্রতিষ্ঠা লাভ করেছে। এই দুনিয়ার কত শত মানুষ চলে গিয়েছে, আবার আসছে, অথচ তাদেরকে যতই কোরআন এবং সুন্নাহ বুঝান তারা এই কোরআন এবং সুন্নাহ বুঝবে না। কিন্তু আমাদেরকে তো চেষ্টা করতে হবে। দেখি কতদিন মানুষ না বুঝে আর কতদিন আমরা বোঝানোর চেষ্টা করি। আসেন, প্রথমে আমি আলোচনা করব শাবান মাসে প্রচলিত যে বিষয়গুলো আমাদের সমাজে আছে অথচ কোরআন এবং সুন্নাতে কোনো ভিত্তি নাই সেসব বিষয়। এক, শাবান মাসের 15 তারিখ রাত্রি বেলাকে বলা হয় লাইলাতুল বরাত, ভাগ্য রজনী। কি রজনী? ভাগ্য রজনী বা শবে বরাত, ভাগ্য রজনী। এটা হচ্ছে মিথ্যা কথা। কেন? মিশকাত শরীফ হাদিস নম্বর 73 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা শোনো, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সবারই ভাগ্য লিখে রাখা হয়েছে। একটা হাদিসে এটা বোল্ট আউট, ঠিক না? পৃথিবী সৃষ্টির কত হাজার বছর আগে? 50,000 বছর আগে সবারই ভাগ্য লিখে রাখা হয়েছে। আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু হুরায়রা, জি আল্লাহর রাসূল বলেন, তুমি যা করবা আল্লাহ তা লিখে রেখেছে। আল্লাহ লিখে রেখেছে তুমি যা করবা, অতএব টেনশনের কোনো কারণ নেই। আল্লাহ কলমকে শুকিয়ে ফেলেছেন, আর নতুন করে কোনো কিছু লেখা হবে না। আপনারা যে আমার ডেট নিয়েছেন, এইখানে আপনারা নিয়েছেন মিয়া, এই ডেট হচ্ছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা ছিল। আপনারা শুধু ফোন করে যোগাযোগ করেছেন, এতটুকু। কথাকে বোঝাতে পারলাম? এক। দুই, সূরা দুখান আয়াত নম্বর 3 এবং 4, এই দুটো আয়াতকে পেশ করে পথভ্রষ্ট আলেম, অথচ তাদের ডিগ্রি অনেক বড় বড়। যদি আপনি বলেন আমি একজন আলেমের নাম বলবো, বাংলাদেশের অন্যতম বিশাল বড় আলেম, যাকে আমি লকব দিয়েছি কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, কালো চশমা পরে চেয়ারে বসে, ও ছাড়া আজ পর্যন্ত সবাই কাফের ফতোয়া দিয়েছে। নাম কি বলেন দেখি? এনাতুল্লাহ আব্বাসী। এনাতুল্লাহ আব্বাসীর মতো বড় আলেম, আসলে জ্ঞানী, তারপরে কি বলছে জানেন তো? এই শবে বরাতকে টিকানোর জন্য তিনি বলছেন, বা তার মতো বড় বড় আলেমরা বলছেন, এই দেখো সূরা দুখানের 3 এবং 4 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি বরাতের রাত্রিতে। একটা মাদ্রাসার ছোট ছেলেকে জিজ্ঞাসা করেন তো, কোরআন কবে নাজিল হয়েছে? কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। কদরের রাত্রি কোন মাসে? রমাদানের শেষ দশকে, ঠিক না? তাহলে এখানে একেবারে স্পষ্ট যে এই মুবারক রজনী, মুবারক রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদর, বরং লাইলাতুল বরাত নয়। 2 নম্বর ভুল। 3, লাইলাতুল কদর ওটা তো রমাদান মাসে গেল। লাইলাতুল বরাতকে উপলক্ষ করে 14 তারিখ দিবাগত রাত্রিতে শাহুর সাহারিকে 15 তারিখে সিয়াম পালন করলে পেছনের গুনাহ ক্ষমা হয়। হাদিস মেড ইন চায়না। বুঝতে পেরেছেন? 4,
এই রাত্রিবেলায় যদি সালাতুল আলফিয়া পড়া হয়, কি ডিজাইনের হাদিস, আমি তাজ্জব হয়ে যাই। হাদিস নকল করেছে আবার আরবিতে, যাতে করে মানুষ না বুঝতে পারে, বুঝেন না, মানুষ যাতে না বুঝতে পারে। সালাতুল আলফিয়া নাম দিয়েছে। সালাতুল আলফিয়া মানে আলফ মানে হচ্ছে হাজার, তার মানে এই রাতে 100 রাকাত, 100 রাকাত মানে হাজারি নামাজ বলা হয়। তো এই রাতে 100 রাকাত সালাত আদায় করা হয়, প্রত্যেক রাকাতে 10 বার করে কুল হু আল্লাহু আহাদ পড়া হয়। বুঝতে পেরেছেন? কুল হু আল্লাহু আহাদ পড়া হয়। যদি কেউ এই রাতে 100 রাকাত সালাত আদায় করে আর কুল হু আল্লাহু আহাদ দিয়ে আদায় করে প্রত্যেক রাকাতে 10 বার, তাহলে তার পেছনের গুনাহ খাতাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। হাদিস হচ্ছে জাল। 5, এই রাত্রিবেলায় গোসল করে মাথা না মুছে জায়নামাজে দাঁড়িয়ে যখন রুকু করা হয়, রুকুর সাথে সাথে টপ 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 করে পানি পড়ে। যত ফোঁটা পানি জায়নামাজে পড়ে, নিচে পড়ে, আল্লাহ অত গুনাহকে ক্ষমা করে দেন। এটাও মেড ইন চায়না। 6, এই রাত্রিবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা চলে গিয়েছে, সেই সব যারা রুহু, ওই সব রুহুগুলো আল্লাহর জমিনে নেমে আসেন। এই আল্লাহর জমিনে নেমে এসে তারা তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এটার জন্য দলিল দিচ্ছে কি জানেন? এটার জন্য দলিল দিচ্ছে ওই যে সূরা কদরের শেষের আয়াত, বুঝো মালাইকাতু আর রূহ। অথচ এই ভেড়ার গোষ্ঠী এটাও জানে না ওই রূহ মানে হচ্ছে রুহুল আমিন, জিবরাইল আলাইহিস সালামের নাম হচ্ছে রূহ। আর ওরা বলছে রূহ মানে কি, যে চলে গেছে ইল্লিন সিজ্জিনে যা থাকে তার নাম হচ্ছে রূহ। পয়েন্ট নম্বর 7, যারা বিধবা নারী এই রাত্রিবেলায় স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে, তার স্বামী রূহ হিসাবে দেখা করতে আসে। পয়েন্ট নম্বর 8, বাড়ি ঘরগুলাকে, মসজিদগুলাকে, কবরস্থানগুলাকে মোমবাতি দিয়ে বিভিন্ন কিছু দিয়ে সাজানো হয়। এটা হচ্ছে হিন্দুদের দীপাবলির নকল। এগুলো হয় কি হয় না? অনেক জায়গায় এগুলো হয়। আচ্ছা,